আমাদের জীবনে কিছু মানুষ হারিয়ে যায়, কিন্তু থেকে যায় তাদের ছোঁয়া। একটা হাসি, একটা চোখের দৃষ্টি, একটা স্মৃতি যা আজও মুছে যায় না। কি তাই না? এই গল্প সেই মানুষটার, যে হারিয়ে গিয়েও রয়ে গিয়েছে হৃদয়ের ভিতর। আজ শুনবে কি তুমি একটা ভালোবাসার, অপেক্ষার আর নিঃশব্দ খুঁজে ফেরার গল্প? তাহলে চলুন শুনে আসি। রাত তখন অনেকটা গড়িয়েছে। শহরের রাস্তাগুলো নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু বাতাসে হালকা হর্নের প্রতিধ্বনি, যেন শহরটা নিঃশব্দে ঘুমিয়ে আছে। কিন্তু প্রাণ তো ঘুমায় না। তার জীবনই অন্যরকম। সে এক ফটোগ্রাফার। রাতের অন্ধকারে আলো ছায়ার মিশেলে সে খুঁজে জীবনের গল্প। প্রতিদিন সন্ধ্যা নামলে ব্যাগে ক্যামেরা তুলে নেয়, আর শহরের গলি, নদীর ধারে, পুরনো রেল স্টেশনের কোণে ঘুরে বেড়ায়। সেই রাতেও তেমনই বেরিয়েছিল। চাঁদ যেন আজ একটু বেশি উজ্জ্বল। আলোটা নরম, রূপালি। শহরের কনক্রিটকে ছুঁয়ে যেন স্বপ্নের মতো দেখাচ্ছে। প্রান্তের চোখ থেমে গেল নদীর ধারে, যেখানে বাতাসে উঠছে একখণ্ড নীল শাড়ি। এক মুহূর্তে তার নিঃশ্বাস আটকে গেল। চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে এক মেয়ে। নীল শাড়ি, ভেজা চুল, হাতে একখানা ছোট্ট ফুল। তার মুখে কোনো সাজ নেই, তবু যেন পুরো দৃশ্যটা তার চারপাশে গড়ে উঠেছে। মেয়েটির চোখে ছিল এক অজানা গভীরতা, যেন কত গল্প জমে আছে সেখানে, যেটা কেউ কোনোদিন হয়তো পড়েও দেখেনি। প্রাণ তো অবচেতনেই ক্যামেরা তুলল চোখের কাছে, আর সে ক্লিক করল। একটা শব্দ, একটা মুহূর্ত, যা সময়ের সীমানা পেরিয়ে রয়ে যাবে চিরকাল। সে মুহূর্তেই মেয়েটি একটু মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু চোখ মেলবার আগেই নদীর ধারে হাওয়া বইল, নীল শাড়ি দুলে উঠল, আর সেই মেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। প্রান্ত তাকিয়ে রইল ফাঁকা জায়গাটার দিকে। চাঁদের আলো তখনও ঝলমল করছে, কিন্তু মনে হলো আলোটা যেন হঠাৎ ম্লান হয়ে গিয়েছে। তার মনে এক অদ্ভুত শূন্যতা। কে ছিল সে? কোথা থেকে এলো? আবার কোথায় হারিয়ে গেল? হাতে ক্যামেরা, চোখে কৌতূহল, আর চোখে এক অনুচ্চারিত বিস্ময় নিয়েই প্রান্ত ফিরে গেল বাড়ি। কিন্তু জানত না, আজ রাতেই তার জীবনে শুরু হয়েছে এক নতুন গল্প, যেখানে বাস্তব আর স্বপ্ন একসাথে হাঁটবে চাঁদের আলোয়। রাত গড়িয়ে ভোর হলো, কিন্তু প্রান্তের চোখে ঘুম আসেনি একটুও। বাড়ি ফিরে ক্যামেরাটা টেবিলে রাখতেই মনে হলো যেন এখনই ছবিটা দেখতে হবে। এক অজানা টান, অদ্ভুত আকর্ষণ। ঠিক বুঝতে পারছে না কেন, কিন্তু সেই মেয়েটার মুখটা তাকে যেন নিঃশব্দভাবে টানছে। সেই ল্যাপটপ খুলে ছবি ট্রান্সফার করলো। স্ক্রিনে প্রথম ছবি ভেসে উঠতেই প্রান্তের নিঃশ্বাস আটকে গেল। মেয়েটি, সেই নীল শাড়িওয়ালা, অপরিচিতা। চাঁদের আলো তার গায়ে পড়ে যেন রূপোর পরত বুনে দিয়েছে। বাতাসে ভেজা চুল উড়ছে, চোখ দুটো যেন কারো অপেক্ষায় স্থির হয়ে আছে। কিন্তু কি আশ্চর্য, ছবিটা যতই সে তাকিয়ে দেখে, ততই মনে হয় এই ছবিটা ছবি নয়, এটা যেন জীবন্ত। চোখ দুটো এমন বাস্তব, এমন গভীর, যেন পর্দার ভিতর থেকে কেউ তাকিয়ে আছে ওর দিকে। একসময় প্রান্তের মনে হলো মেয়েটির চোখ যেন একটু নড়ে উঠল। সে চমকে উঠল, পিছনে তাকালো, কিন্তু ঘরে কেউ নেই। শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের শেষ আলো পড়ছে টেবিলে। প্রান্ত আবার স্ক্রিনে তাকালো। ছবিটা একই, কিন্তু এখন মনে হলো মেয়েটির ঠোঁটে হালকা একটু হাসি ফুটে আছে। এই হাসি কি আগেও ছিল, নাকি ওর চোখের ভুল? না, এ কোনো সাধারণ ছবি নয়। এতে যেন কোনো জাদু আছে। আলো, অনুভূতি আর এক অজানা আকর্ষণ মিলে গড়ে উঠেছে এক রহস্য। প্রান্তের বুকের ভিতর কাঁপন উঠল। সে নিজের অজান্তেই ছবিটার দিকে হাত বাড়ালো, যেন ছুঁয়ে দেখবে এই মেয়েটিকে। কিন্তু স্ক্রিনের ঠান্ডা কাচের পেছনে শুধু আলো, স্পর্শহীন এক দূরত্ব। রাতের নীরবতায় সে ফিসফিস করে বলল, তুমি কে? কিন্তু কোনো উত্তর আসে না। শুধু ছবিটার মেয়েটি স্থির চোখে তাকিয়ে আছে।
যেন তার নীরব দৃষ্টিতেই লুকিয়ে আছে এক গভীর গল্প, যা এখনও প্রান্তের জীবনের পাতা খুলে লেখা শুরু করতে বাকি। প্রান্ত জানে না সে পাগল হয়েছে কিনা, কিন্তু সে এক সিদ্ধান্ত নেয়, এই মেয়েটিকে সে খুঁজে বের করবেই। যে চোখ তাকে নিদ্রাহীন করেছে, যে মুখ চাঁদের আলোয় তার সমস্ত বোধকে কাঁপিয়ে দিয়েছে, সে মুখ, সে চোখ এখন তার জীবনের একমাত্র অনুসন্ধান। প্রান্তের জীবন তখন এক অদ্ভুত ছন্দে বাঁধা পড়েছে। দিনে সে কাজ করে, হাসে, মানুষের সঙ্গে মিশে, কিন্তু রাতে চাঁদ উঠলেই তার মন ছুটে যায় সেই ছবির দিকে, সেই নীল শাড়িওয়ালা মেয়ে, যার চোখে ছিল এক নীরব গল্প, যার নামও সে জানে না, ঠিকানাও জানে না, এমনকি নিশ্চিত নয় সে বাস্তব ছিল নাকি কল্পনা। তবু প্রান্তের মনে এক জেদ গেঁথে যায়, তাকে যেভাবেই হোক খুঁজে বের করবই। সে ছবি প্রিন্ট করে রাখে, একেবারে নিখুঁত রঙে, বড় কাগজে। ছবিটার দিকে তাকালে মনে হয় সে যেন আবার সেই রাতটায় ফিরে গেছে, চাঁদের নিচে, নদীর ধারে, যেখানে বাতাস ও মেটির গন্ধে ভরে উঠেছিল। পরদিন সকালেই প্রান্ত শহরের পথে নামে। কফি শপে, বইয়ের দোকানে, পার্কের বেঞ্চে বসে বসে ছবিটা মানুষকে দেখায়। এই মেয়েটাকে চিনেন? অধিকাংশই মাথা নাড়ে, কেউ হাসে, কেউ বলে, ভাই তুমি হয়তো স্বপ্ন দেখছো। কিন্তু প্রান্ত জানে এটা স্বপ্ন নয়। এই চোখ, এই মুখ তার মনের ভিতর এখন এক নেশা হয়ে গিয়েছে। দিন কেটে যায়। এক বিকেলে সে ছবিটা নিয়ে বসেছিল এক পুরনো চায়ের দোকানে। পাশে কিছু তরুণ তরুণী গল্প করছিল। ওদের মধ্যে একজন ছবিটা দেখে থমকে যায়। এই মেয়েটাকে আমি চিনতে পারি মনে হয়। প্রান্তের বুক কেঁপে ওঠে। চিনো? কোথায় দেখেছ? মেয়েটি বলে, ও নীলাশা, আমাদের কাছের আর্ট স্কুলে গান শেখায়। খুব মিষ্টি মেয়ে, শান্ত স্বভাবের। মাঝে মাঝে ওদের স্কুলে ওপেন মাইক হয়, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। নীলাশা? এই নামটা শুনে প্রান্তের মনে যেন হাওয়া বইল। নামটার ভিতরেই ছিল এক ধরনের কোমলতা, এক অদ্ভুত সুর। সেই রাতে ঘরে ফিরে সে ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নীলাশা, অবশেষে তোমার নামটা পেলাম। বাইরে তখন বৃষ্টি পড়ছে। জানালার কাছে জমা জলের ফোঁটার মতো প্রান্তের মনে জমে উঠছে এক প্রশ্ন, এই নীলাশাই কি সেই চাঁদের আলোয় দেখা মেয়ে, নাকি এ শুধু তার অনুভূতির খেলা? কিন্তু প্রান্ত জানে এই খোঁজ থামবে না। আগামীকালই সে যাবে সেই আর্ট স্কুলে। যে মুখের জন্য তার হৃদয় কেঁপে উঠেছিল, এবার সে সামনাসামনি দেখবে এই মানুষটিকে। হয়তো চাঁদের আলো এবার নতুন অর্থ পেতে চলেছে। পরদিন সকালে প্রান্ত নিজেকে শহরের আর্ট স্কুলের পথে খুঁজে পেল। স্কুলের বাইরে নীল রঙের দালান, ছোট্ট বাগান, আর কাচের জানালা নিয়ে সূর্যের আলো নরমভাবে ঢুকে পড়েছে। প্রান্তের হৃদয় কেঁপে উঠেছিল। ছবি আর নামের সঙ্গে মিলিয়ে যে কল্পনা গড়ে উঠেছে, তা কি বাস্তব হবে? স্কুলের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে শুনতে পেল সুর, এক মৃদু সুর, নিঃশব্দে হৃদয় স্পর্শ করে। একটা মেয়ের কণ্ঠ, যেন বাতাসের মতো হালকা কিন্তু গভীর। প্রান্ত ধীরে ধীরে এগোতে লাগলো। ক্লাসরুমের দরজা ফাঁক করে তাকালো। সেখানে সুরের মধ্যে দাঁড়িয়ে আছে নীলাশা। তার চুল ভেজা, আলোর খেলা তার মুখে, আর চোখে সে চাঁদের আলোয় দেখা গভীরতা। প্রান্ত কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে হলো পৃথিবী থমকে গিয়েছে। কেমন যেন এক অদ্ভুত শান্তি, কেমন যেন নিঃশব্দ আহ্বান। অবশেষে সে হালকা কণ্ঠে বলল, তুমি কি জানো তোমার চোখের জন্য আমি ঘুমোতে পারি না? নীলাশা একটু থমকে গেল। তার চোখে বিস্ময় আর লাজ মিশ্রিত, আর একটু হাসির ঝলক। সে হালকা হাসল, যেন বাতাসের সাথে মিলিয়ে তার সুর ছড়িয়ে দিল। কেমন কথা বললেন আপনি? সে বলল, কিন্তু চোখে সেই অজানা উষ্ণতা এখনো। প্রান্ত ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। তার কণ্ঠ ছিল কম, কিন্তু হৃদয় ছিল পুরোপুরি খোলা। নীলাশা গানের কণ্ঠে সুর মিলিয়ে নিল, যেন তার উপস্থিতি প্রান্তের মনকে অচেনা সঙ্গীতে ভরিয়ে দিল। দুই মানুষ, দুই অচেনা পরিচয়,
কিন্তু চোখের ভেতরেই যেন এক অদৃশ্য সেতু গড়ে উঠল। এক মুহূর্তের জন্য প্রান্ত বুঝল এখন থেকে তার জীবনের অনেক রাতই এই চোখের সঙ্গে কাটবে। বাইরের সূর্যটা যেন বেশি উজ্জ্বল, কিন্তু প্রান্তের মনে চাঁদের আলোয় উজ্জ্বল, যে আলো তাকে প্রথমবারের মতো মেয়েটির দিকে টানছিল। প্রান্ত আর নীলাশার প্রথম দেখা শুধু চোখের খেলা নয়, এটা ছিল এক নতুন বন্ধুত্বের সূচনা, ধীরে ধীরে গড়ে ওঠা এক অনাবিল সম্পর্কের প্রথম পদক্ষেপ। শুরুর দিনগুলোতে তারা শুধু একসাথে ঘোরে, নদীর ধারে হেঁটে চলে, বাগানের গাছের নিচে বসে গল্প করে, ক্যাফের ছোট্ট টেবিলে চা চুমুক দিয়ে হাসি বিনিময় করে। প্রান্ত ছবি তোলে আর নীলাশা হাসে, প্রতিটি মুহূর্ত যেন জীবনের একটি ছবি হয়ে যাচ্ছে। কিন্তু প্রান্ত অনুভব করল নীলাশার হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর দুঃখ। হেসেও যেন চোখে কখনো কখনো হালকা ছায়া, কিছু কথা বলার আগে থেমে যাওয়া, কিছু অজানা যন্ত্রণার নীরব প্রকাশ। প্রান্ত জানত সে এখনও তার অতীতের কোনো ছায়া বহন করছে, তবু সে চুপচাপ পাশে থাকে, শুধু দেখার চেষ্টা করে মেয়েটির চোখে কি আছে, তার হাসিতে কি লুকানো আছে। এক বিকেল শহরের এক ছোট্ট পার্কে প্রান্ত ক্যামেরা তুলে নিল। নীলাশা পাশ দিয়ে হেসে বলল, আচ্ছা, এই ছবি কি নতুন গান শোনার আগে নেওয়া? প্রান্ত হেসে মাথা নাড়ল, কিন্তু ভেতরে মনে মনে ভাবল এই মুহূর্তই যেন জীবনের গান। বন্ধুত্ব তাদের মধ্যে ধীরে ধীরে বেড়ে গেল, একটা নিঃশব্দ বোঝাপড়ার মতো, যেন কথার চেয়ে চাহনিই বেশি বোঝায়। প্রান্ত বুঝতে পারছিল এই বন্ধুত্ব শুধু হাসি বা ছবি নয়, এটা এক অদৃশ্য সংযোগ, যা দুজনের মনকে এক অজানা সুরে বাঁধছে। প্রতি ক্ষণে, প্রতি গল্পে প্রান্ত অনুভব করছিল নীলাশা শুধু একটি নাম নয়, সে এখন তার জীবনের একটি অনুভূতি, একটি আলোর রেখা। এক সন্ধ্যা শহরের আকাশে ধূসর ছায়া নেমে এসেছে। প্রান্ত আর নীলাশা এক বাগানের বেঞ্চে বসে আছে, পেছনে হালকা বাতাসে গাছের পাতার নাড়াচাড়া, তাদের মধ্যে নীরবতা অদ্ভুতভাবে আরামদায়ক। কিন্তু প্রান্ত অনুভব করল আজ নীলাশা কিছু বলবে। হঠাৎ সে ধীরে ধীরে মুখ খুলল, কণ্ঠে হালকা কাঁপন। প্রান্ত, আমি একসময় কাউকে খুব বেশি ভালোবেসেছি, কিন্তু সে দূরে চলে গিয়েছে। প্রান্তের মনে কোনো চিৎকার উঠল না, কোনো রাগ বা আক্ষেপ নয়, সে শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। নীলাশার চোখে এখনো সে অশ্রুর ঝিলিক, কিন্তু সে যেন নিজেকে থামাতে চেষ্টা করছে। নীলাশা বলল, আমি ভয় পাই, ভয় পেয়ে যে আবার ভালোবাসবো, আবার হারাবো। আর কিছু বলতে পারল না। প্রান্ত চুপচাপ ছিল, শুধু মনেই ভাবছিল এই গোপন ব্যথা, এই অতীতের ছায়া তাকে আর নীলাশাকে আরও কাছে টানে। সে হাত বাড়িয়ে হালকা স্পর্শ করল, কথা নয়, কিন্তু অনুভূতি। নীলাশার চোখে তখনও অশ্রু, কিন্তু প্রান্তের উপস্থিতি যেন তাকে কিছুটা শান্তি দিল। এটা ছিল তাদের প্রথম মুহূর্ত, যেখানে বেদনাও একসাথে ভাগ হয়ে গেল। প্রান্ত বুঝতে পারল ভালোবাসা শুধু হাসি নয়, এটা কখনো কখনো ধীরে ধীরে বোঝা যায়। চোখের গভীরতা, নিঃশ্বাসের ঝাপসা, আর সেই নীরবতা যা মনের ভিতরে স্পর্শ করে। নীলাশার চোখে সেই ঝিলিক আর সরে গেল না। প্রান্ত তার পাশে বসে শুধু ফিসফিস করে বলল, আমি এখানেই আছি সব সময়। চাঁদের আলো তখনই শহরের দিকে ঝলমল করছে, কিন্তু প্রান্ত জানে এই আলোয় শুধু ছবি নয়, মেয়েটির গোপন ব্যথাও প্রতিফলিত হচ্ছে, আর সে তার সঙ্গে আছে নিঃশব্দে। নীলাশা ধীরে ধীরে প্রান্তের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করলো। প্রান্ত প্রথমে বুঝতে পারল না, কিন্তু তার হঠাৎ একদিন ফেলে দেওয়া বার্তা, হালকা সুরে থেমে যাওয়া হাসি সবকিছুই স্পষ্ট করে দিল। নীলাশা ভয় পাচ্ছিল, ভয় যে ভালোবাসা আবার হারিয়ে যাবে। প্রান্তের কাছে আসা, কথা বলা, সবকিছুই এখন তার কাছে ঝুঁকি। সে জানে হৃদয় যদি আবার ভেঙে যায়, সে আর কখনো একইভাবে হাসতে পারবে না। প্রান্তও বুঝতে পারল, কিন্তু তার কোনো উপায় নেই, কিছু বলার সাহস নেই, কেমন যেন ভয়, যদি কোনো শব্দ ফাটল ধরে দিক, সবকিছু হারিয়ে যেতে পারে। তাদের পথ এখন ভিন্ন,
কফি শপের টেবিলে, পার্কের বেঞ্চে, এমনকি শহরের সরু গলিতেও প্রান্ত খুঁজে বেড়ায়, কিন্তু নীলাশা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এক বিকেলে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার সময় প্রান্ত দূর থেকে দেখল নীলাশা যেন ছায়ার মতো পার হয়ে যাচ্ছে। হাসি নেই, চোখে তার আগের মতো উষ্ণতা নেই। প্রান্তের হৃদয় কাঁপল। সে জানল দূরত্ব শুধু শারীরিক নয়, এটি মন এবং অনুভূতির মধ্যে তৈরি হওয়া এক নিঃশব্দ প্রাচীর। কিন্তু সে থেমে থাকল না। প্রান্ত বুঝে ভালোবাসা মানে ধৈর্য, আর এই দূরত্বই একদিন যেন ভেঙে যাবে যদি সে অপেক্ষা করতে শিখতে পারে। রাত হলে প্রান্ত চাঁদের দিকে তাকিয়ে বলল, যেখানেই তুমি থাকবে আমি তোমাকে খুঁজে বের করব। চাঁদ যেমন নিখুঁতভাবে আকাশে ঝলমল করছে, ঠিক তেমনি প্রান্তের মনে আশা জ্বলছে। দূরত্ব বড় হতে পারে, কিন্তু ভালোবাসা হারায় না। একদিন হঠাৎ নীলাশা নিখোঁজ হয়ে গেল। আর্ট স্কুলে আর দেখা নেই, ফোনও বন্ধ। প্রান্তের মনে এক অদ্ভুত শূন্যতা, যেন চাঁদই রাতের আকাশ থেকে হারিয়ে গিয়েছে। প্রান্ত পাগলের মতো খোঁজ শুরু করলো। শহরের রাস্তায়, পার্কে, কফি শপে, যেসব জায়গায় ফিরে গেল যেখানে তারা একসাথে গিয়েছিল, প্রতিটি কোণায় প্রান্ত দেখল নীল শাড়িওয়ালা সেই মেয়েটিকে, কিন্তু সে কোথাও নেই। ফটো অ্যালবাম খুলে সে নীলাশার ছবি দেখল। চোখের গভীরতা, হালকা হাসি, ভেজা চুল, সব কিছু যেন আরও বেশি নীরব হয়ে উঠল। প্রান্তের মনে হলো এই নিঃশব্দতার মাঝেই আছে নীলাশার উপস্থিতি, কিন্তু সে শুধু তাকে ছুঁতে পারছে না। প্রান্ত কল্পনা করল নীলাশা হয়তো নিজেকে সুরক্ষিত রাখতে চায়, কিন্তু তার ভালোবাসা তাকে থামায় না। প্রান্তের অন্তর দগ্ধ, মনে হচ্ছে যেন চাঁদের আলো ছুঁতে পারছে না, যা একসময় তার জীবনের একমাত্র আলো ছিল। রাত গড়িয়ে যায়। প্রান্ত চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যে আলো হারিয়েছে আমি খুঁজে বের করব, যে চোখ হারিয়েছে আমি ফিরিয়ে আনব। তাদের গল্প এখন নিঃশব্দে টিকে আছে। প্রান্তের প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত শুধু নীলাশাকে খুঁজে পাওয়ার তাগিদে। শহরের আলো, বাতাস, নদীর ঢেউ, সব যেন তাকে চুপচাপ পথ দেখাচ্ছে। চাঁদ তখনও আকাশে ঝলমল করছে, কিন্তু প্রান্ত জানে নিখোঁজ চাঁদও একদিন ফিরে আসবে। বছরখানেক কেটে গেছে। প্রান্ত সেই নীল শাড়িওয়ালা মেয়েটিকে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ক্যামেরার লেন্সে ধরা পড়া ছবি, নীল শাড়ির রেশ, সবকিছু শুধু স্মৃতিতে আছে, বাস্তবে নয়। একদিন শহরে এক প্রদর্শনী বসেছে। প্রান্তের ছবিগুলো প্রদর্শনী হচ্ছে। আলো, ছায়া, নদীর ধারা, আর রাতের শহরের নিঃশব্দতা, সবই যেন তার 1 বছরের তারা আর আশা মিশিয়ে তুলে ধরেছে। এক কোণে রাখা সেই পুরনো ছবি, চাঁদের আলোয় তোমার চোখ। প্রান্ত ছবিটির দিকে তাকিয়ে স্বপ্নভঙ্গের মতো মনে করল, কেউ কেউ বুঝবে এই ছবিতে শুধু আলো নয়, হৃদয়েও ধরা আছে। হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠল, এই চোখগুলো চিনতে পেরেছ? প্রান্ত ঘুরে দেখল। চোখ বড় হয়ে গেল, হৃদয় অবিশ্বাসে কেঁপে উঠল। সেখানে দাঁড়িয়ে আছে নীলাশা। 1 বছরের মধ্যে এক নিঃশব্দ প্রস্থানের পর সে ফিরে এসেছে। নীলাশার চোখে একই গভীরতা, একই চাঁদের আলোয় ভেজা উষ্ণতা। প্রান্ত ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। ছবি আর স্মৃতির মাঝে না, এবার বাস্তবের মধ্যেই। তাদের মধ্যে কিছু বলতে হয়নি। নীরবতা, যা 1 বছর ধরে তাদের আলাদা রেখেছিল, এবারই তাদের একত্রিত করেছে। প্রান্ত মৃদু কণ্ঠে বলল, তোমাকে খুঁজে পেয়েছি, আবার ছবি নয়, এবার তোমাকেই রাখবো। নীলাশা হেসে এগিয়ে এলো। চাঁদের আলো তার চুলে নাচছে, চোখে আগের মতোই সেই নিঃশব্দ রহস্য। শহরের আলো, বাতাস, নদীর ঢেউ, সব যেন থেমে গেছে। প্রান্ত আর নীলাশা, একবার হারানো চাঁদের আলো এখন তাদের মাঝে আবার জ্বলে উঠেছে। রাত গভীর, শহরের প্রতিটি আলো নিঃশব্দে তার কাজ শেষ করেছে, কিন্তু চাঁদ, সেই চিরচেনা নরম রূপালী আলো, এবার যেন তাদের জন্যই ঝলমল করছে। প্রান্ত আর নীলাশা বসে আছে নদীর ধারে, পার্কের এক শান্ত কোণে। শহরের দূরের আওয়াজগুলো যেন তাদের চারপাশে ঢেকে গেছে। এখানে শুধু আছে নীরবতা, চাঁদের আলো, আর তাদের
হৃদয়ের স্পন্দন। প্রান্ত ধীরে ধীরে ক্যামেরা নামালো। স্মৃতির ছবিগুলো, খোঁজার দিনগুলো, দূরত্বের ব্যথা, সবকিছু তার মনে ভেসে উঠল। এবার আর ছবি নয়, তার হাতে নেই লেন্স। হাতের শক্তি আর চোখের গভীরতাই যথেষ্ট। সে ফিসফিস করে বলল, এইবার আর ছবি নয়, এইবার তোমাকেই রাখবো। তোমাকে আর হারাবো না, কখনোই না। নীলাশা প্রথমে একটু থমকে গেল। তার চোখে চমক আর অবিশ্বাস মিশ্রিত, কিন্তু তারপর হাসি ফুটল তার ঠোঁটে, চোখে। প্রান্তের হাত ধরে সে ধীরে ধীরে তার অন্তরে থাকা সব ভয় দূর করল। হাসিটা শুধু মুখের নয়, পুরো শরীর, হৃদয়, সারা আত্মা জুড়ে বিস্তৃত। 1 বছরের অপেক্ষা, নিখোঁজ চাঁদের আলো, দূরত্বের সব শূন্যতা এবার সব মিলিয়ে এক অনন্য অনুভূতিতে পরিণত হলো। প্রান্ত চোখে চোখ রাখল। নীলাশার চোখে সেই গভীরতা, সেই চাঁদের আলোয় ভেজা উষ্ণতা। এক মুহূর্তের জন্য পৃথিবী স্থির হয়ে গেল। বাতাসে হালকা গন্ধ, নদীর ঢেউয়ের ধ্বনি, এগুলো যেন শুধু তাদের গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রান্তের হাত নীলাশার হাতে, নীলাশার হাসি প্রান্তের হৃদয়ে। এই মিলন যেন নতুন সূচনা। কথা নয়, শব্দ নয়, ওর দৃষ্টি, স্পর্শ, নিঃশ্বাস এবং চাঁদের আলো। প্রান্ত হালকা কণ্ঠে ফিসফিস করল, চাঁদ যেমন রাতের আকাশে উজ্জ্বল, তেমনি তুমি আমার জীবনের আলো। আমি আর তোমাকে কখনোই হারাবো না। নীলাশা হেসে তার বাহুতে মাথা রেখে বলল, আমি জানতাম একদিন তুমি আমাকে খুঁজে পাবে এবং আমরা আবার এক হব। রাত নীরব, কিন্তু তাদের হৃদয়গুলো এত শক্তিশালী যে শহরের সব শব্দ, সব আলো, সব যেন কেবল ফ্রেম হয়ে গেল। প্রান্ত আর নীলাশা হারানো চাঁদ খুঁজে পেয়েছে, হারানো বছর ফিরে এসেছে। এবার চাঁদের আলো কেবল তাদের জন্যই। এভাবেই তাদের গল্প শেষ হয়, ঠিক যেমন শুরু হয়েছিল, চাঁদের আলোয়, নিঃশব্দ রাত এবং এক অচেনা চোখের প্রথম দৃষ্টি থেকে চিরন্তন ভালোবাসা পর্যন্ত। এই ছিল আজকের গল্প। যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিও। কমেন্টে জানিও তোমার জীবনেও কি কেউ আছে যে হারিয়ে গিয়েও এখনো মনে রয়ে গিয়েছে।